আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ-শাররু জাযুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন ওয়াল্লাযীনা ফী আমওয়ালিহিম হাক্কুম মা'লুম লিস-সাইলি ওয়াল মাহরুম ওয়াল্লাযীনা ইউসাদ্দিকুনা বিয়াউমিদ্দীন ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন ইন্না আযাবা রাব্বিহিম গায়রু মা'মুন। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআন শরীফের ৭০তম সূরা, কততম? নাম্বার 70, সূরা আল মাআরিজ। নাম কি? আল মাআরিজ। মাআরিজ শব্দের অর্থ হলো উপরের দিকে যাওয়ার সিঁড়ি, যাকে লিফট বলা হয়। কি বলা হয়? লিফট। লিফটের নামে আল্লাহ সূরা নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? লিফট আবিষ্কার হলো কেবল, আর সূরা নাযিল হয়েছে 1400 বছর আগে। কি কথা এটা? লিফট, আল মাআরিজ, দ্য লিফট মানে সিঁড়ি, উপরের দিকে উঠে যাওয়ার সিঁড়ি। এত উপরে যে উপরে আর কেউ যেতে পারবে না, সেই উপরে যাওয়ার সিঁড়ি। তাই বলে যে বিল্ডিং এর যে সিঁড়ি, ওটা তো দোতলা উঠেই শেষ, 10 তলা, 20 তলা বা 500 তলা উঠেই শেষ। কিন্তু এখানে যে সিঁড়ির কথা বলা হয়েছে, এই সিঁড়িটা শুরু হবে দুনিয়ায়। এর ঠিকানা হচ্ছে জান্নাতুল ফেরদাউস। জান্নাতুল এবং আল্লাহর দরবার, আল্লাহর আর শাহজিমের ছায়াতল, এটা হলো এই সিঁড়ির মাথা। তাহলে এই সিঁড়িতে একবার উঠতে পারলে ঠিকানা কোথায়? না জাহান্নামে? হ্যাঁ, জান্নাতে। এই সূরাটি হচ্ছে আপনার মক্কি সূরা। কি সূরা জোরে বলুন? মক্কি সূরা। এর আয়াত সংখ্যা হলো মাত্র 44, 44 আয়াত। এর রুকু হলো 2টা। রুকু কয়টি জোরে বলুন? 2টি। এই সূরাটির মাধ্যমে বিশ্বনবীর সাহাবীদের মধ্যে একটা বিশেষ, একটা স্পেশাল ক্যারেক্টার নির্মাণের জন্য আল্লাহ তাআলা ম্যানেজমেন্ট করেছেন। আল্লাহ তাআলার হেদায়েতি বক্তব্য এমনভাবে দিয়েছেন যে বিশ্বনবীর কাছে এসে যারা মুসলিম হচ্ছে তাদের একটা বিশেষ চরিত্র যেন কি হয়? তৈরি হয়। এটা হলো চরিত্র নির্মাণকারী সূরা। জোরে বলুন। আমি কথা বলতে বললে আপনার কথা বলাই লাগবে। আমি যে নেতার কথা মানা লাগবে না। যা 3 টাকার এক নেতা, আমি 3 টাকার নেতা না, আমি আসল নেতা। ওগুলো ডুপ্লিকেট নেতা, যেগুলোর পাশে আপনি দৌড়াচ্ছেন, ওগুলো ডুপ্লিকেট। ওগুলোর কোনো ঠিকানা আছে? আর আমরা ইসলামের, কোরআন হাদিসের, আখিরাতের, কবরের, এই জগতে সুখে থাকবেন কেমনে সেই কথাগুলো বলি, এবং দুনিয়াতেও কেমনে সুখে থাকবেন, সম্মান মর্যাদা থাকবেন সেই কথা বলি। তাহলে আমরা কোনটা নেতা? ওরা কোনদিন আখিরাতের আলোচনা করায় সে? তার কথায় ওঠেন আর বসেন। আমি একটা কথা কয়টা উত্তরও দিবা চায় না। কি কথা রে? সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলছেন, এখন আমরা কোরআন থেকে এখন জানার চেষ্টা করি, তাই না? আয়াতগুলোর তর্জমা জানার চেষ্টা করি, আয়াতগুলোর ব্যাখ্যা জানার চেষ্টা করি। কোরআনের মধ্যে আমাদের জীবন লুকিয়ে আছে। কি করেন আপনারা? কোরআন ছাড়া ইসলামের কোনো অস্তিত্ব আছে? কোরআন ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ক্লিয়ার রাস্তা আছে? সব আলোচনার মধ্যে কিছু ভুল ত্রুটি আছে, কিন্তু কোরআনের মধ্যে কিচ্ছু নাই। একটা আয়াত পড়বেন, বাংলা পড়বেন, অর্থ ব্যাখ্যা বুঝবেন, চর্চা করবেন। এই চর্চা
বিশ্বনবী বলেন, এই পৃথিবীতে ফরজের পরে, কিসের পরে? ভালো করে বুঝবেন, আগে ফরাস করে দেন না, ফরজের বড়, ফরজের পরে, ফরজটার সমতুল্য কিচ্ছু নাই। এই পৃথিবীতে ফরজের পরে যে শ্রেষ্ঠ ইবাদত, আফজালুল ইবাদাত, আফজাল শব্দের অর্থ হলো সুপারলেটিভ ডিগ্রি, সর্বশ্রেষ্ঠ ইবাদত হলো যেটা ফরজের পরে, তেলাওয়াতুল কোরআন। কোরআন চর্চা, তেলাওয়াত মানে হলো চর্চা। তেলাওয়াত মানে কি? মুসলমান ভালো করে কোন তেলাওয়াত মানে কি? তো চর্চার মধ্যে কি কি আছে? খালি পড়ে যাওয়া? সেটা তো রিডিং হলো। রিডিং, মিনিং, লার্নিং, এগুলো সব থাকবে তেলাওয়াতের মধ্যে। পড়বেন, বুঝবেন এবং শিক্ষা নেবেন, এক্সপ্লেনেশন, এর ব্যাখ্যা জানবেন, যেটাকে তাফসীর বলা হয়। কি বলা হয়? ব্যাখ্যা, তাফসীর। তাহলে 5 নম্বর হচ্ছে এই আয়াতের সাথে আপনার জীবনটাকে মিলাইয়া দেখবেন যে আয়াতের সাথে মিল আছে না অমিল আছে। কে ভাই কথা করছেন না? মিল আছে না অমিল আছে দেখা লাগবে কিনা? কব্বর যা দেখবেন, তাই না? আপনার গায়ের লোক যে করা কব্বর শুধু সরাতে দেখিচ্ছে যে বসে আর সংসার নেই, কাম নেই, কোরআন শরীফ দিয়ে যাস, বসে থেকে মিলে দেখবো জীবন কোনটি মিল আর কোনটি অমিল। যেটি মিল থাকবে না সেটি মিল করে ফালাবো। কব্বরের মধ্যে মিল করে ফালাবার কিছু আছে? তা আপনার কিসের ধান্দাত বসে আছেন? এক একজনের দাড়ি পাকে রুগ্গ বুড়া হয়ে গেছে, কথা ঠিক না? এত পর্যন্ত কোরআন শরীফের পাতাতে একটা আয়াতও পড়ে না, বাংলাও পড়ে না, ব্যাখ্যাও পড়ে না। এটা কি যে মুসলমান আল্লাহ জানে। হায় হায়। কিন্তু মোনাজাত করার সময় কি করছে শুনছে? আল্লাহ জান্নাতুল ফেরদৌসটা আমাকে দিয়ে তো, মানে সবচেয়ে বড় যে জান্নাত ওটাই দখল করবে, কিন্তু আল্লাহর কোরআনের সাথে আর কোনো সম্পর্ক নাই। কিন্তু একটা হাদিস শুনলে তো ব্যাককেল মারবেন। বিশ্বনবী বলেন, কে বলেন? বিশ্বনবী বলেন, আল্লাহর কোরআনের সাথে যার যত বেশি সম্পর্ক, কিয়ামতের দিন লোকটার ভাগ্যে জান্নাত যদি আসে, কোরআনের সাথে আর জান্নাতের একটা ম্যাচিং করে দেওয়া হবে। ম্যাচিং বোঝেন তো? বুঝতে পারেন না অনেকেই। আপনি কোরআনের সাথে যতখানি দখল, মানে যে উচ্চতায় উঠবেন, কোন উচ্চতায়, যে আয়াতের যে কোনো আয়াতের উপর দখল, তার উচ্চতা, এটাতে কি দিয়ে মাপটা আল্লাহ জানে, ও মাপ যখন কবার। কারণ 114টা সূরার কতখানি কোন উচ্চতা আল্লাহ ধরে রাখছে রেখে আমি জানি, কিন্তু বিশ্বনবী উচ্চতার মাপও দেয়নি, খালি বলছে কোরআনের ব্যাপারে, কোরআনের উপরে দখলের উচ্চতা যার যত বেশি, কিয়ামতের দিন সে সেই লেভেলের জান্নাত পাবে। তাহলে বলেন তো, আপনার ইমামের দখলকে আপনাদের চাইতে কম না বেশি? অবশ্যই কম। এই জন্য আপনাদের চাইতে ছোট জান্নাত পাবো আমি। আর ছোট পাই, বারান্দা পালেও হবে, কথা ঠিক না? ওই কুপান খাওয়া বারান্দার থাকা অনেক ভালো, কি কন? এখন আপনাদের দশাটা কি হবে কন তো? আপনাদের সাথে কোরআনের সম্পর্ক কতখানি কন?